অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত উড়োজাহাজ বোয়িং 787 ড্রিমলাইনার ত্রুটিপূর্ণ বলে দাবি করেছেন বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির এক প্রকৌশলী। তিনি বিশ্বের চালু থাকা বোয়িংয়ের 787 মডেলের উড়োজাহাজ না ওড়ানোর পরামর্শ দিয়েছেন। বিমান বাংলাদেশের বহরে 21টি উড়োজাহাজের মধ্যে 6টি 787 ড্রিমলাইনার রয়েছে। উত্থাপিত কারিগরি ত্রুটির বিষয়ে বোয়িং কোম্পানির সঙ্গে দ্রুত কথা বলতে বিমান বাংলাদেশকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। কারিগরি সমস্যাগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী। এদিকে সব অভিযোগ অস্বীকার করে বোয়িং বলেছে, তারা নতুন করে ড্রিমলাইনার পরীক্ষা করে উড়োজাহাজ ভেঙে পড়ার মতো কোনো ত্রুটি পাননি। বিমান বাংলাদেশের বহরে 6টি প্রশস্ত বডির 787 ড্রিমলাইনার রয়েছে। এগুলো হলো আকাশবীণা, হংস বলাকা, গাংচিল, রাজহংস, সোনারতরী ও অচিন পাখি। 2018 ও 19 সালে নতুন কেনা এসব উড়োজাহাজ বহরে যুক্ত হয়। এগুলো দিয়ে ইউরোপ ও কানাডায় দূরপাল্লার ফ্লাইটগুলো চালাচ্ছে বিমান। বোয়িংয়ের প্রকৌশলী স্যাম সালেহপোর গত সপ্তাহে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সমস্ত ড্রিমলাইনারকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান। উড়োজাহাজের ফিউসিলাজের ছোট ফাঁকাগুলো পরীক্ষা করার জন্য বলেন তিনি। স্যাম সালেহপোর বলেন, তিনি কখনোই তার পরিবারের সদস্যদের বোয়িং 787-এ উঠতে দেবেন না। বাংলাদেশে থাকা এই ড্রিমলাইনারগুলোতে এখন পর্যন্ত জটিল কোনো নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি। তবে গত 20 জানুয়ারি সৌদি আরবের পথে রওনা হওয়ার পর একটি ড্রিমলাইনারের ককপিটের কাছে ফাটল দেখা দেয়। আকাশে ওড়ার 2 ঘণ্টা পর 297 আরোহী নিয়ে তা শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। এই ঘটনার আগেও একবার বোয়িং 787-এর উইন্ডশিল্ডে ক্র্যাক হয়েছিল বলে জানায় বিমান কর্তৃপক্ষ।